আসসালামু আলাইকুম। আমি কিন্তু আপনাদের যুক্ত করেছি বগুড়া একদম জনপ্রিয় চিত্রনায়ক হিরো আলমের গ্রামের বাড়িতে। আপনারা জানেন যে গতকাল রাত ৯টার সময় হিরো আলমের আ বাবা তিনি কিন্তু ঢাকার আগারগাঁ বিশেষ করে ল্যাবেইস হাসপাতালে ইন্তেকাল করেছেন। আর আমরা দেখতে পাচ্ছি একটি লাশবাহী গাড়ি সেটাও কিন্তু গ্রামে পৌঁছেছে। আর বাদ জোহরের পরেই কিন্তু নামাজ অনুষ্ঠিত হবে, জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আর এই হিরো আলমের বাবাকে দেখতে কিন্তু হাজার হাজার কিন্তু মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে তার গ্রামের বাড়িতে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু মোশাররফ হোসেন ইমন কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেই জনপ্রিয় চিত্রনায়ক হিরো আলমের বাবা খুব ভালো মানুষ ছিল, আমাদের খুব কাছের ছিল। যখন বিভিন্ন নির্বাচনে যখন আমরা আসতাম তখন খোঁজ খবর নিতেন। এবং বিশেষ করে তিনি কিন্তু বিশেষ করে হিরো আলম ভাই, আপনারা জানেন তার কিছু বলার নাই, কারণ সবসময় আমি কিন্তু নিউজ করে থাকি। তো হিরো আলম ভাই একজন ব্যবসায়ী, আর এই ব্যবসা কিন্তু দেখাশোনা করতেন তার বাবা। তো এখন না ফেরার দেশে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গতকাল থেকে ভেঙে পড়েছেন, কান্নায় ভেঙে পড়েছেন হিরো আলম। আর বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে আসতেছেন কিন্তু বিশেষ করে মা ভগ্নীরা। আর আমি দেখানোর চেষ্টা করতেছি, আমি আছি এখন হিরো আলমের একদম গ্রামের বাসায়। যে আমার সামনে দেখতে পাচ্ছেন হিরো আলম বসে রয়েছে। আহ তো বিশেষ করে ডিপজল ভাইও এখানে দেখতে পাচ্ছি, আলামিন ভাই, ডিপজল ভাই, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কখন আসছেন? আসছি সকালে 7টায় দিকে। হ্যাঁ, সকাল 7টায়। এই যে ডিপজল, আমি কিন্তু খুব মহব্বত আমার বন্ধু। কয়টায় আসছেন আপনি? এখানে সকাল 7টা বাজে। মানে ওই গাড়িতেই আসছেন? লাশের গাড়িতে। ওই গাড়িতে আসছেন? জাম ছিল রাস্তায় প্রচুর। আপনি কালকে কয়টার সময় ইন্তেকাল করছেন চাচা? চাচা মারা গেছে কালকে 9টায়। 9টায়, রাত 9টায়। রাত্রে 9টায়। ও, তাহলে আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি তো সবসময় হিরো আলমের সাথেই থাকেন, এখন বলতে গেলে আমরা আপনি সবার সঙ্গী। 32 দিন ধরে তো আমরা একই সাথে, একই সাথে। খাওয়া নাই, থাকা নাই, ঘুম নাই। তাই না? ভাই প্রচুর পরিশ্রম করছে। তাই তো দেখতে পাচ্ছেন আমরা কি আমাদের থেকে বেশি আলম ভাই প্রচুর পরিশ্রম করছে, ঘুম নাই, খাওয়া নাই, থাকা নাই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বন্ধু হিরো আলম ভাইয়ের সাথে সবসময় পার্টনার এবং কাছের মানুষ, সবসময় ছায়ার মতন কিন্তু তার সাথে কিন্তু লেগেই থাকে। এবং তিনিও কিন্তু মোটামুটি একটা পরিচিত মুখ, একদম ছোট ডিপজল বলে পরিচিত। ডিপজল ডিপজল ভাইয়ের সাথেও কিন্তু তার কিন্তু দুই ডিপজলের কিন্তু আমরা সেলফি দেখেছি, বিভিন্ন ফটোতে দেখেছি। এই সেই ডিপজল ভাই। তাহলে কালকে আসছেন না আজকে? আজকে ও আজকে মানে লাশের গাড়িতে আসছেন? ও আচ্ছা আচ্ছা। তো হিরো আলম ভাইয়ের কি অবস্থা? তো ভেঙে পড়েছেন তিনি? আলম ভাই ওনার বাবা মারা গেছে, উনি তো স্বাভাবিক 32 দিন ধরে অনেক যুদ্ধ লড়াই করেছে বাবার পিছনে। আচ্ছা আচ্ছা। তো আমি কথা বললাম ছোট ডিপজল আমার বন্ধুর সাথে। তো আপনারা কেমন আছেন? আসলে কোথায় থেকে আসছেন? আমি আছি শিকারপুর। তাই? আসলে হিরো আলমের বাবা কেমন ব্যক্তি ছিলেন? ভালো ছিল। আপনারা কি জানাজায় আসছেন? ও আচ্ছা আচ্ছা। আপনি ভাইজান? আমার বাসা এখানে এখানে জানাজায় আসছেন? জানাজা এবং আমার একটা শ্বশুর শ্বশুর হচ্ছে? ও আচ্ছা আচ্ছা। ব্যক্তি হিসেবে তো খুব চমৎকার খুব ছিলেন। ভালো ছিলেন, এই এলাকা ছুটে বেড়াতেন সব সময়, সবার পরিচিত। সবার পরিচিত এবং খুবই ভালো মানুষ ছিলেন। এটা আমার যতবার দাওয়াত করছে, আমি যতটুকু জানি আমার বড় আব্বা খুব ভালো মানুষ ছিল আর কি। জি জি। তো যাই হোক, এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আত্মীয় স্বজন আসছে। আমরা কিন্তু সবার সাথে কথা বলার চেষ্টা করতেছি। হ্যাঁ, কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় থেকে আসছেন আপনি? আমি এখানে দোগাছি। ও আচ্ছা আচ্ছা। জানাজায় আসছেন? ও, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলী হাসান। ও আচ্ছা আচ্ছা। রাজ্জাক চাচাকে কেমন করে চিনতেন? খুব ভালো মানুষ এবং আমাদের বন্ধু বান্ধব মানুষ। এত আন্তরিকতা তার ছিল যে এখানে যে মসজিদ হয়েছে, মসজিদের মেলা কাজে অংশগ্রহণ করছে, যে ব্রিটিশ যারা অনেকে গরিব দুঃখী মানুষ যারা বিয়ে সাথে দিতে পারেনি তারপর খুব সহযোগিতা করছে এবং তার সাথে আমার আন্তরিকতা খুব ভালো। বাবা মরে গেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী দিক, জান্নাতবাসী করুক, দোয়া করি। তার আত্মা আল্লাহ তাকে রাখুক,
খুব ভালো আচ্ছা মানুষ, আচ্ছা, খুব ভালো মানুষ ছিল। আমরাও দেখেছি অনেক ছুটে বেড়াতেন, সবার সাথে খুব মিশতেন। ভালো মানুষ, সবার সাথে মিশু, সবার সাথে মিশু, খুব ভালো মানুষ। তাই। আল্লাহ ভালো রাখুক, ভালো। তো মরে গেছে, দেখলেন আল্লাহ যে ভালো রাখুক। সবাই কিভাবে তার কথা বলতেছে, কেউ বলুক আর না বলুক, আমি তো সাক্ষী। হ্যাঁ, আমি যখন আসতাম তখনই বাবা খাইছেন কিনা, ভেস্তা খাইছেন কিনা, কি খাইলেন, কখন আসলেন, বসেন, সবসময় খোঁজ খবর নিতেন। আর এরকম একটি মানুষ যখন না ফেরার দেশে চলে যায় তখন মনটা কেমন হয় এটা তো বুঝতে পারতেছেন। তো আমি হিরো আলমের গ্রামের বাড়ি থেকে দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হিরো আলমের বাবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।